দিনটা ছিল 8ই নভেম্বর, মানে শনিবার। তো প্রত্যেক দিন যেভাবে সকাল থেকে সমস্ত কাজকর্ম শেষ করি, সেভাবেই সমস্ত কাজ আমার 10টার ভিতরে শেষ হয়ে গেছে। তো বর বলল, চলো শনিবারিতে তো যাব, ওখান থেকে একটু ঘুরে আসবো। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে চলো। তো আমিও একটু ঘুরে আসি গিয়ে। আর ভিডিওটা অনেক দিন পর এডিট করে দিচ্ছি আমি। তো এত বড় ইনসিডেন্ট একটা ঘটে যাওয়ার পর বলো তো কীভাবে মানসিকতাটা ঠিক থাকে, যেখানে আমার ছেলেও পড়াশোনা করছে, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ভাবতে পারো। আর 10-15 দিন পরেই পরীক্ষা ছিল। কি দরকারটাই ছিল ওদের সেখানে যাওয়ার? কাউকে না জানিয়ে ওরা চলে গেল এমন একটা জায়গায় যেখানে কোনো যদি দুর্ঘটনাও ঘটে, সেখানেও মানুষ আসবে 1 ঘন্টা পরে। আমি জানি আমার ভিডিও অনেক স্টুডেন্ট বা অনেক বাচ্চারা দেখতেও ভালোবাসো, কারণ আমি অনেক ইনফরমেটিভ ভিডিও দেই, যার জন্য তোমরা আমার ভিডিও দেখতে খুব ভালোবাসো। তো আমি আজকে একটা রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, তোমরা প্লিজ এরকম কোনো জায়গায় ঘুরতে যেও না যেখানে মানে অনেক বড় রিস্ক থাকে, লাইফ রিস্ক যেটাকে বলা হয় আর কি। তো এরকম কোনো জায়গায় যেও না, কারণ মা বাবারা না অনেক কষ্ট করে একটা বাচ্চাকে মানুষ করে, জানো। আজকে তোমরাও তো কম কষ্ট করো নাই এই এনআইটিতে চান্স পাওয়ার জন্য। কত কষ্ট করে বাচ্চারা এই ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য দিন রাত্র এক করে ফেলে। সাথে মা বাবারাও দেখো, পয়সা কড়ির কথা না, এখানে সময়ও দেয়, প্রচুর সময় মা বাবারা রাত্র জেগে বাচ্চাদের সাথে বসে থাকে। তো সেই কষ্টটা তোমরা কি একবারে ভুলে যাও? ঘুরতে যাবে না কেন বলো? নিশ্চয়ই যাবে ঘুরতে, কিন্তু এরকম জায়গায় যাও যেখানে কোনো ভয় থাকে না, সুন্দরভাবে ঘুরে তোমরা আসতে পারবে। আজকাল তো সব জায়গাতেই ভয়, যেখানে যাও সেখানেই ভয়, কিন্তু তারপরেও আশেপাশে এরকম জায়গায় ঘুরতে যাও। আর কাউকে বলে জানিয়ে যেও, যাতে অন্যেরা খুঁজতে না লাগে তোমাদেরকে যে তোমরা কোথায় যাচ্ছ। অন্তত একটা ইনফরমেশন দিয়ে যাবে যে আমরা এখানে যাচ্ছি। আর যতটুক পারবে প্রত্যেকটা বাচ্চাকে আমি বলছি, যতটুক পারবে তোমরা প্যারেন্টসদের সাথে ঘুরতে যাবে, কারণ তোমরা এখন এতটাও বড় হও নাই যে তোমরা সব জায়গার বিষয়ে জানো। তো এতটাও বড় তোমরা হও নাই, যার জন্য আজকে এই দুর্ঘটনাগুলো ঘটে। তোমরা একটু নিজেকে কন্ট্রোল করো, আর দেখবে তখন তোমরাও নিজেরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবে, নিজেদের স্বপ্নটাও পুরা করবে। আজকে আমরা প্রত্যেকটা প্যারেন্টসের আজকে কি কন্ডিশন, 2 রাত্র ধরে আমরা ঘুমাতে পারি নাই, শরীর খারাপ করে দিয়েছে চিন্তায় চিন্তায়। আর ভাবো তো তাদের কি অবস্থা হয়েছে, যাদের ফ্যামিলিতে এই দুর্ঘটনাটা ঘটেছে, সেই প্যারেন্টসদের কি অবস্থা। সাথে সাথে দেখো ফ্লাইটে করে